নমস্কার বন্ধুরা, স্বাগতম আকাশ কথা চ্যানেলে। আজকের আবহাওয়া নিয়ে রয়েছে বড় আপডেট। দেশের একাধিক রাজ্যে বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে কিছু এলাকায় এখনো গরম ও ভ্যাপসা আবহাওয়া বজায় রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জেলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। দেশের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি। বর্তমানে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে দেশের পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় মেঘাচ্ছন্ন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাজ্যের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দেশের অত্যন্ত 15টি রাজ্যে বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের খবরে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং কম দৃশ্যমানতার পরিস্থিতিও তৈরি হতে পারে। উড়িষ্যার আবহাওয়া। উড়িষ্যার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে। ভুবনেশ্বর, কটক, পুরী এবং সংলগ্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে মাঝারি বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর বিহারের কিছু এলাকায় গরম পরিস্থিতি বজায় থাকারও সম্ভাবনার কথা জানিয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামপুরে বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দিল্লি, এনসিআর অঞ্চলের আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং গরম থেকে স্বস্তি মিলতে পারে। হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ভারতের আবহাওয়া। কেরল, তামিলনাড়ু, কর্ণাটক এবং লক্ষদ্বীপ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কেরলে মৌসুমী বায়ু আনুষ্ঠানিক প্রবেশ ঘটাতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। যদিও দেশের অনেক অংশে বৃষ্টি হয়েছে, তবুও কয়েকটি রাজ্যে গরমের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। উড়িষ্যা, বিহার, গুজরাট, ছত্তিশগড় এবং কিছু পশ্চিমাঞ্চলের এলাকায় জুন মাসের স্বাভাবিকের তুলনায় বেশি গরম থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সতর্কতা। বন্ধুরা, বজ্রপাতের সময় অবশ্যই সতর্ক থাকুন। খোলা মাঠে দাঁড়াবেন না, বট গাছের নিচে আশ্রয় নেবেন না। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কম করুন। আবহাওয়া খারাপ থাকলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এবং প্রতিদিন আবহাওয়ার আপডেটে নজর রাখুন। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার বড় খবর ছিল দেশের একাধিক রাজ্যেও বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সতর্কতা। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু অঞ্চলে গরমের পরিস্থিতিও বজায় থাকতে পারে। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি আবারও হাজির হব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আকাশ কথা খবর সবার আগে জানুন। ধন্যবাদ।